আপনি কি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করতে ইচ্ছুক? তাহলে আর দেরি কেন? চলে আসুন আমাদের সঙ্গে কন্টেন্ট ক্রিয়েট করতে। বিভিন্ন ধরনের নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করুন। আমরা সবাই যদি কন্টেন্ট ক্রিয়েট করি কাজের ফাঁকে, অবসর সময়ে, তাহলে একদম খারাপ হয় না, ভালো হয়। একজন আরেকজনের প্রতিভা সম্পর্কে আমরা জানতে পারি। একজন আরেকজনের উপরে হিংসা করে কি লাভ বলুন? একজন আরেকজনকে উৎসাহ দেই, একজন আরেকজনকে সাপোর্ট দেই, তবেই না জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো আমিও, সেও যাকে আমি সাপোর্ট দিব। তো হিংসা করে কোনো লাভ নাই। আসলে আমরা ফেসবুক, ইউটিউবে আসছি, আমরা নিজেরা কিছু করে দেখানোর ইচ্ছা, বা সবাই একটা স্বপ্ন নিয়ে আসে ফেসবুক, ইউটিউবের মাঝে যে কিছু একটা করে দেখাবে। কেউ পারে, কেউ পারে না, কারো হয়, কারো হয় না, কেউ অধৈর্য হয়ে যায়। তো ভাই, আপনারা যদি ফেসবুক, ইউটিউবে আসেন কাজ করার জন্য, তাহলে অবশ্যই অধৈর্য হবেন না। আপনারা ঠান্ডা মাথায় ধৈর্যশীল হয়ে আপনারা নিজেদের অন্যান্য কাজের পাশাপাশি ফেসবুক, ইউটিউবের গাইডলাইন মেনে কাজ কাম শুরু করে দেন। আপনাদের অবশ্যই একদিন না একদিন সফলতা আসবে। আরেকটা জিনিস, যারা নতুন ভাইরা ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রামে কাজ করতেছেন, এই সমস্ত নতুন ভাইদেরকে আমি বলি, ভাই আপনারা অবশ্যই ধৈর্য হারা হবেন না। আর সবাইকে ভালোবাসবেন, হিংসা বিদ্যা রাখবেন না। একজনকে আপনি ফলো দিচ্ছেন, সে আপনাকে ফলো ব্যাক দিতে পারে নাই, হয়তো সে কাজের জন্য পারে নাই বা তার খেয়াল নাই, এরকমও হতে পারে। অযথা আপনি দোষারোপ করলে আসলে বিষয়টা কেমন লাগে? তবে একটা জিনিস মনে রাখবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায়, কথা সত্য, কিন্তু সাপোর্ট যদি আপনি চান কারো কাছে, তাহলে কিন্তু এটা ফেসবুক গাইডলাইনের বিরুদ্ধে যাবে। আপনি যদি কোনো জায়গায় বলেন যে আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করব, তাহলে কিন্তু এটা ফেসবুক গাইডলাইনের বিরুদ্ধে যাবে। আপনি মনিটাইজেশন পাওয়াটা খুবই কষ্ট হয়ে যাবে, আর যদিও পান তাহলে ইনকামটাও অনেক কষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে, কিন্তু আপনাকে ইনকাম দিবে না। কারণ কি জানেন? কারণ আপনার গাইডলাইন ফলো নাই, আনফলো। এই জন্য আপনার এই সমস্যাগুলো হবে। আরেকটা জিনিস, ওই এখান থেকে ওখান থেকে ভুলভাল জায়গা থেকে কেউ কখনো আইডি মাইডি এগুলো কিনবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, সবসময় কারো কাছ থেকে ফলোয়ার, ভিউয়ার্স এগুলো কিনতে যাবেন না। তাহলে কিন্তু আপনার আইডিটা নষ্ট হয়ে যাবে। আপনি যতই ইনকাম করতে চান, ইনকাম আপনার হবে না। কারণ ফেসবুক কিন্তু এতটা বোকা না। ফেসবুক কিন্তু আপনার প্রতিটা পদক্ষেপ সে ফলো করে। ফেসবুকের রোবট সব সময় আছে আপনার কোনটা ভুল সেটা ধরার জন্য। আপনার সঠিকটা ধরবে না ফেসবুক, শুধুমাত্র ভুলটা ধরবে। আর ফেসবুক আপনাকে যখন তখন একদম আইডিটা ব্যান করে দিলে আপনি কিচ্ছু করতে পারবেন না। যতই রিপ্লাই, যত আবেদন, যত যাই করুন, আপনি কোনো রকম লাভ নাই। ফেসবুকের ইচ্ছা এবং ওনার গতি মতে উনি চলবে। ফেসবুককে যদি আপনি সঠিক গাইডলাইন মেনে ভিডিও কন্টেন্ট দিতে পারেন, ফেসবুকও আপনাকে সঠিকভাবে ইনকাম দেবে। ওইটা বাংলাদেশ না ভাই, ওটা আমেরিকা। ফেসবুক কোম্পানি কিন্তু বাংলাদেশের না যে আপনি ঘুষ দিলে কাজ হয়ে যাবে। এখানে কিন্তু কোনো ঘুষ চলে না। এই জন্য অবশ্যই ফেসবুকের গাইডলাইন গুলো মেনে কাজ করবেন। আর যদি গাইডলাইন আপনার জানা না থাকে, তাহলে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে এই সমস্ত ভিডিও দেখতে পারবেন যে কিভাবে আপনার ফেসবুক, ইউটিউবের গাইডলাইন গুলো নেওয়া যায়। ওইভাবে নিয়ে কাজ করবেন। যেমন প্রতিদিন আপনি সেম এক টাইমে ভিডিও ছাড়বেন, ডেলি দিন 3টা 4টা করে ভিডিও ছাড়বেন। মাসে আপনার 100-150 ভিডিও হলে পরে এই 1 মাসের ভিতরে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। আপনি 3 মাসের ভিতরে, 4 মাসের ভিতরে ইনশাল্লাহ আপনি ব্যাংকের থেকে টাকা তুলতে পারবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে অবশ্যই কন্টেন্ট ভালো বানাতে হবে। কন্টেন্ট যদি আপনার ভালো না হয়, ইউটিউব কন, ইনস্টাগ্রাম কন, টিকটক কন, ফেসবুক কন, কেউ আপনাকে সে করবে না। কেউ আপনাকে সে করবে না। কথাগুলো মনে রাখবেন। আর সবচেয়ে বড় বিষয় যেটা, আপনার কন্টেন্টটা সুন্দর বানানোর চেষ্টা করবেন। সব সময় আপনার নিজের কথা যেন মানুষ বুঝতে পারে এবং মানুষের কাছে ভালো লাগে, সে ধরনের কন্টেন্ট ভিডিও বানাবেন। তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। তবে হ্যাঁ, প্রথম প্রথম ভাই মানুষ বিভিন্ন রকমের কথা বলবে। কেউ বলবে পাগল হয়ে গেছে, কেউ বলবে কি ভিডিও বানাস, টাকা পাস না। এই ভিডিও বানালে কি টাকা পাওয়া যায়? মানুষ যদি আপনার ভিডিও দেখে খুশি হয়, সন্তুষ্ট হয়, আপনাকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে, তবেই না আপনি ইনকাম করতে পারবেন। মানুষ যদি আপনাকে নাই দেখে, তাহলে আপনি ইনকামটা কিভাবে করবেন? তো একদিনেই সবকিছু করা সম্ভব না, আস্তে আস্তেই করতে হয়। আপনিও পারবেন ইনশাল্লাহ। আসেন আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে যাই, সবাই সবাইকে দেখি। আসলে আমরা বাঙালিকে দেখতে পারি না, একটু হিংসা হিংসা ভাব, এই হলো সবচেয়ে বড় সমস্যা।
যদিও একটু হিংসা হিংসা ভাব, তারপরেও হিংসা বিদ্যা সবাই ভুলে সবাইকে সাপোর্ট করি, সবাই সবার জন্য দোয়া করি, যাতে সবাই কি করতে পারে, সফলতা অর্জন করতে পারে। আর ফলো দিলে ফলো ব্যাক দাও, ফলো দিলে ফলো ব্যাক দিব, আর কমেন্টস করলে কমেন্ট ব্যাক দিব। এই সমস্ত ভুলভাল কথাবার্তা বলে ভিডিও ছাড়বেন না, আপনার কিন্তু পরে অনেক সমস্যা হয়ে যাবে, আপনি এখন বুঝবেন না। অনেক আইডি ব্যান্ড হয়ে গেছে, যাদের মনে করেন যে 30,000, 40,000, 50,000, 60,000 ফলোয়ার, অনেক বড় বড় আইডি গুলা, সেলিব্রিটিরা সব ব্যান্ড আউট। আপনি দেখেন তাদের ওই সমস্ত আইডিতে আর কোনো ভিডিও আছে? ওই সমস্ত আইডিতে, ওই সমস্ত পেজে আর কোনো রকম রেসপন্স আছে নাই? ওই সমস্ত পেজ একদম বন্ধ করে দিছে। কারণ ফেসবুক কিন্তু বাঙালি না, ফেসবুক কিন্তু আমেরিকান। এরা কিন্তু ধোঁকাবাজি বাটপারি এগুলা পছন্দ করে না। আর যেটা বলবে তার বাইরে কাজ করলেও আপনাকে চাকরিতে রাখবে না। ফেসবুকে কাজ করা মানে আপনাকে চাকরিতে নিয়োগ করা। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।